আমরা প্রত্যেকটা আসরে গিয়ে বলি যে রাধা নাম করো, রাধা নাম করলে রাধারানীর কৃপা হয়, তাই না? তার সত্যি কি রাধা নাম করলে রাধারানীর কৃপা হয়? রাধা নামের কি কোনো মহিমা আছে? আমরা তো রাধা নাম করি, কিন্তু রাধা নামের কোনো মহিমা আছে না? অবশ্যই আছে। তার রাধা নামের কি মহিমা, রাধা নাম করলে কি হয় আগে একটু জেনে নিই, তারপর আমরা রাধা নাম গাইব, বৃন্দাবন ধামে যাব। কেমন? দেখুন, এক ভক্ত একদিন মনে মনে চিন্তা করছে আমি যাব বৃন্দাবন ধামে। সবাই বলে বৃন্দাবনে গেলে রাধা নাম করলে কারো নাকি কোনোদিন খাবারের অভাব হয় না। তা আমিও যাব সেই বৃন্দাবন ধামে, দেখি আমার খাবার জোটে কিনা। সেই বৃন্দাবনে গিয়ে রাধা নাম করলে যদি খাবার জোটে ভালো, না হয় সাথে করে কিছু টাকা পয়সা নিয়ে যাব, সেই টাকা পয়সা দিয়ে খাবার কিনে তারপর আবার বাড়ি ফিরব। হরি হরি। তাই সেই ভক্ত বৃন্দাবনে এসেছেন মা, বৃন্দাবনে এসে রাধা নাম গাইছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সেই ভক্তের খাবার কোনো মতে জুটছে না। কেন না? সেই ভক্ত রাধারানীকে পরীক্ষা করার জন্য এসেছে। রাধারানীর প্রতি ভক্তি বা বিশ্বাস কোনোটাই তার মধ্যে নেই। সেই বৃন্দাবনে এসে রাধা নাম গাইছে। এবার সেই ভক্ত চিন্তা করছে কখন তার খাবার জুটবে। আচ্ছা বলুন দেখি মায়েরা, পেটের মধ্যে খিদের জ্বালা থাকলে কি ভগবানের নাম নিতে ইচ্ছে করবে? হ্যাঁ, সেই ভক্তের এতটাই খিদে পেয়েছে যে মুখ দিয়ে রাধা নামটাও ঠিকঠাক বেরোচ্ছে না, ক্ষীণ সুরে রাধা নাম করছে। তার রাধা নাম গাইতে গাইতে এক সাধু এসে দাঁড়ালো সেই ভক্তের কাছে, এসে বলছে কি হয়েছে বাবা, তুমি এত ক্ষীণ সুরে রাধা নাম গাইছো? আস্তে। সেই ভক্ত বলছে জানেন বাবা, আমি সেই সকাল থেকে রাধা নাম করছি, সন্ধ্যা হয়ে গেল। সবার মুখে শুনেছি রাধা নাম করলে বৃন্দাবনে কারো নাকি কোনোদিন খাবারের অভাব হয় না। তা আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাধা নাম গাইলাম, কই আমার তো খাবার জুটলো না। সেই সাধু বলছে বুঝতে পেরেছি, তুমি বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করার জন্য এসেছো। সারা জীবন যদি বৃন্দাবনে থাকো, রাধারানীর উপর যদি তোমার ভক্তি বিশ্বাস না থাকে, সারা জীবন বৃন্দাবনে থাকলে তোমার কোনোদিন খাবার জুটবে না। নিতাই গৌর হরি বল। সেই সাধু বলছে শোনো, তুমি সাথে করে যে টাকা পয়সাগুলো এনেছো সেগুলো কোনো দরিদ্রকে আগে দান করে দাও, এক মনে নির্জনে বসে ভক্তি দিয়ে রাধা নাম গাও, দেখবে তোমারও খাবার জুটবে। এই বৃন্দাবনে সবার খাবার জুটছে, তোমার জুটবে না। তাই সেই ভক্ত কি করেছে, ওই সাধুর কথা মতো যা টাকা পয়সা সাথে করে এনেছিল মা, সেই টাকা পয়সাগুলো এক দরিদ্রকে দান করে দিলেন, আর নির্জনে বসে বসে রাধা নাম গাইছে। তার রাধা নাম গাইতে গাইতে সেই রাধা নামের মহিমা, ছোট্ট একটি মেয়ে এসে দাঁড়ালো সেই ভক্তির কাছে, হাতে ভোজনের পাত্র। এসে বলছে বাবা, আমার কাছে কিছু খাবার আছে, তুমি এগুলো খাবে? সেই ভক্ত ওই মেয়েটির কাছে খাবারগুলো নিয়ে পেট ভরে ভোজন করলে, আর রাধা নাম করতে করতে সেখানেই সেই ভক্ত ঘুমিয়ে পড়েছে। হঠাৎ যখন তার ঘুম ভেঙে যায়, মনে পড়ে যায় সেই ছোট্ট মেয়েটির কথা। মনে মনে চিন্তা করছি, এই আমি কি ভুল করলাম? আমি বৃন্দাবনে এলাম বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করতে, ছি ছি ছি, চিনতে পারলাম না বৃন্দাবনেশ্বরী রাধারানী। তাই রাধারানীর মহিমায় সেই ভক্ত সংসার মায়া সব কিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবনের মধ্যেই থেকে গেলেন। নিতাই গৌর হরি বল। তাহলে বুঝতে পেরেছেন মা রাধা নামের কি মহিমা, রাধা নাম করলে কি হয়। ভগবান কৃষ্ণ নিজে বলেছেন, কেউ যদি সারা দিন আমার নাম জপ করে, সারা দিন যদি কেউ কৃষ্ণ 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 জপ করে, আমি তাকে যত না সন্তুষ্ট হই, দিনান্তে যদি একটিবার কেউ আমার রাধারানীর নাম জপ করতে পারে, আমি তাতে দ্বিগুণ বেশি আরো আনন্দ পাই। হরি বল। রাধা হলেন কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, তাই না? গোবিন্দের গো, রাধার রা, দুই মিলে কি হয়? গোরা। গোবিন্দের গো, রাধার রা, দুই মিলে হয় গোরা। তা সেই দুই দেহ এক হয়ে রাধা গোবিন্দ এক হয়ে এসেছে কোথায়? না শ্রীরাম নবদ্বীপের মাঝে শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে। হরি বল। দেখুন, ভগবান কিন্তু প্রত্যেকটা যুগে এসেছে, ভগবান প্রত্যেকটা যুগেই অবতার হয়েছে। সত্য যুগে নারায়ণ রূপে, ত্রেতা যুগে রাম রূপে,
আর দাপরে কৃষ্ণ হয়ে, আর এই কলিতে রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে, তাই না? রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে এসেছে সেই নবদ্বীপের মাঝে। হরি বল। দেখুন, অন্যান্য যুগে ভগবানের কৃপা পেতে গেলে বড় কষ্ট করতে হতো মা। সত্য যুগে ভগবানের কৃপা পেতে গেলে কি করতে হতো না, সত্য যুগে ধ্যান করতে হতো। সত্যে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা অর্চনা। আর এই কলিতে, এই কলিযুগে কোনো কিছু করতে হবে না, কেননা কলিযুগের মানুষের আয়ু সব থেকে কম, তাই না? সত্য যুগের মানুষের আয়ু কিন্তু অনেক বেশি ছিল, 1 লক্ষ বছর। তাই ধ্যান তপস্যা করতে তাদের সুবিধা হতো। তারপর সত্য পেরিয়ে গেল ত্রেতা যুগ। ত্রেতা যুগে মানুষের আয়ু কমে কত হলো না, সেই 1 লক্ষ থেকে কমে হয়ে গেল 10,000 বছর। আর এই ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করে ভগবানের কৃপা পেত। তারপর এলো দাপর যুগ। সেই দাপর যুগে মানুষের আয়ু আরো কমে গেল, সেই 10,000 থেকে কমে কত হলো না 1,000 বছর। দাপর যুগে মানুষ ভগবানের কৃপা পেত, পূজা অর্চনা করে। আর এটা হলো কলিযুগ। এই কলিযুগের ভগবান কে গো? কলিযুগের ভগবান হলো গৌরাঙ্গ মহাপ্রভু, তাই না? তা মহাপ্রভু দেখলেন এই কলিযুগের মানুষের আয়ু কিন্তু সব থেকে কম। এটা সবার জানা আছে নিশ্চয়ই। কলিযুগের মানুষের আয়ু কত? 100 বছর। যদিও এতদিন আর কেউ বাঁচে না মা, বাঁচে? এই কলিযুগের মানুষের আয়ু হলো 100 বছর। এবার ভগবান, কলিযুগের ভগবান দেখলেন এই 100 বছরে কলির জীব না পারবে ধ্যান করতে, না পারবে যাগযজ্ঞ করতে, না পারবে তপস্যা করতে। কিন্তু কলির জীবকে তো উদ্ধার হতে হবে বাবা। তাহলে উদ্ধার হবে কেমন করে? কলিযুগের ভগবান বললেন, রে কলিজীব, তোমরা নাম করো। নামই হলো এই যুগের মহামন্ত্র। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরনথা। হরে নাম হরে নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরনথা। অর্থাৎ এই কলিযুগে কলিজীবের হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। মহাপ্রভু বললেন, রে কলির জীব, সারা দিনে যদি একটি বার তোমরা সময় পাও, দিনান্তে যদি একটি বার সময় পাও, তোমরা এই 16 নাম 32 অক্ষর একটু করে গাইবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বল। এই মহামন্ত্র যদি কেউ একটি বার উচ্চারণ করতে পারে, সকল পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। তাহলে সেই মহামন্ত্র এনেছেন কে না, কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি নাম প্রেমের ডালি মাথায় করে কলিযুগের দ্বারে দ্বারে গিয়ে নাম বিলিয়ে দিলেন। রাধা কৃষ্ণের প্রেম মহিমা কি তা জগতে প্রচার করে দিলেন। দেখুন মা, মহাপ্রভু যদি না আসতেন তাহলে এই কীর্তন কি জিনিস আমরা কিন্তু কোনোদিন জানতে পারতাম না। তিনি রাধা কৃষ্ণের প্রেম মহিমা জগতে প্রচার করেছেন বলে, জগতে দিয়ে গেছেন বলে আজ কীর্তন কি জিনিস আমরাও বুঝতে পারছি। হরি হরি। তাহলে সেই মহাপ্রভু নাম প্রেমের ডালি মাথায় করে এনেছেন কোথায়? সেই নবদ্বীপের মাঝে, সচি গর্ভ সিন্ধু মাঝে। তাহলে চলুন সবাই মিলে একবার বাহু তুলে আমরা বলবো, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। একটু ধ্বনি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো।
তা এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। আমরা যে বন্যা দেখেছি এই বন্যা কিন্তু সে বন্যা নয় মা। আমরা নিজের চোখে যে বন্যা দেখেছি সেটা কেমন না, বৃষ্টি হলে বন্যা হয়, তাই তো আমরা জানি যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির কারণে বন্যা, আর বন্যা হলে ঘর বাড়ি সব কিছু ডুবে যায়। কিন্তু এমন বন্যা কি কখনো দেখেছি? মানুষ শুকনাতে তলিয়ে যাচ্ছে, বৃষ্টি নেই, জল নেই, কোথাও কিছু নেই, অথচ মানুষ তলিয়ে যাচ্ছে। এমন বন্যা যদি দেখতে হয় যেতে হবে সেই নবদ্বীপের মাঝে, তাই না? সেই নবদ্বীপে গেলে দেখবেন তারা নামের বন্যায়, প্রেমের বন্যায় কেমন নবদ্বীপ ধাম ভাসিয়ে দিচ্ছে। তাহলে এখন যে জায়গাটায় আপনারা বসে আছেন এই জায়গাটার নাম কি গো মা? হ্যাঁ, বৃন্দাবনে তো এখনো যাইনি। বৃন্দাবন হলো কেমন? সেটা এতক্ষণ ছিল, এখন কি হয়েছে? নবদ্বীপ ধাম। হরি বল। এখন নবদ্বীপ ধামে আমরা আছি। সেই নবদ্বীপ ধামে যখন আসি নামের বন্যায়, প্রেমের বন্যায় এই নবদ্বীপ ধাম আমরাও ভাসিয়ে দেব, তাই না? সবাই একটু বাহু তুলে গাইবো, হাত তুলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি না ওগো হরিদাস হরি বল বলে রে হরিদাস, ওগো হরিদাস হরি বল বলে রে হরিদাস। দেখুন বাবা, আমার মহাপ্রভু আসার আগে কিন্তু জাতি ভেদাভেদ ছিল, কিন্তু মহাপ্রভু যখন এলেন আর জাতি ভেদাভেদ থাকলো না। মহাপ্রভু সকলকে এক করে দিলেন। তারই প্রমাণ দেখুন। ওগো হরিদাস, আহা হরিদাস, দেখো হরিদাস সে কাজের ছেলে, সে বুঝে পড়ে গেল। ও মাইরা একটু উলুধ্বনি হবে, একটু জোর করে দিন দেখি সবাই মিলে। হরি নামে বন্যা যে হৃদয় গৌর হরি আচ্ছা, জলে নামতে বলছে মায়েরা বাবারা, সাঁতার জানেন তো? কি গো, সাঁতার না জানলে কিন্তু ডুবে যাওয়ার ভয় আছে। হ্যাঁ, সাঁতার জানেন তো না? একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। আচ্ছা, কোন জলে নামতে হবে গো? যে জলে নামলে আমার মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে, যে জলে ডুব দিলে স্বয়ং মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে, সেই জলে নামতে বলছে, সেই জলে ডুব দিতে বলছে। তাহলে ডোবার মতো ডুব দিতে হবে। মহাপ্রভুর কৃপা পাওয়া কিন্তু অত সহজ নয়। কেউ যদি ডোবার মতো ডুবতে পারে সে মহাপ্রভুর কৃপা পেয়ে যায়। হরি বল। তাহলে আমরাও সেই জলে একবার ডোবার মতো ডুববো মা। সবাই একবার বাহু তুলে গাইবো, হাত তুলে, হাতগুলো এত সুন্দর দিয়েছে, হাত তুলে সবাই একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে।
হাতগুলো ঠিকঠাক জায়গায় কাজে লাগাতে হবে, তাই না? তা এত সুন্দর মহতি হরিবাসরে যখন এসেছেন, কিছুক্ষণের জন্য ভগবানের চরণে মন প্রাণ সঁপে দিয়ে সবাই একবার বাহু তুলে বলুন, যারা যারা এই হরিবাসরে এসেছেন একবার হাত দুটো তুলবেন, সবাইকে অনুরোধ করছি। আমরা নামের বন্যায় আজ ভাসাবই নবদ্বীপ ধাম, তাই না? সবাই বাহু তুলে বলুন করতালি দিয়ে একবার হরি বল বলে তোমরা নাম সেই জলে, আর ডুবলো যে জন পেল রতন সত্য তাই বলে। একবার হরি বল বলে তোমরা নাম সেই জলে, ডুবলো যে জন পেল রতন সত্য তাই বলে। ও গো ডোবার মতো হরি বল বলে রে ডোবার মতো, ও গো ডোবার মতো হরি বল বলে রে ডোবার মতো। দেখো ডোবার মতো, আহা ডোবার মতো, বলি ডোবার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল। লক্ষ্মী মায়ের একটু জোর করে উলুতুন দেন দেখি সবাই। বাহ। হরি নামে বন্যা যে নিতাই গৌর হরি, হরি বল হরি নামে বন্যা যে, আনন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এই হরি নামে বন্যা যে আজ হরি নামে বন্যা যে শ্রী গুরু ব্রহ্মানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। তাই গোবিন্দের গো আর রাধার রা দুই মিলে হয় গোরা, সেই দুই দেহ এক হয়ে এসেছেন শ্রীরাম নবদ্বীপ মাঝে। আস্তে কথা না, এবার মহাপ্রভু যখন সেই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে, তা মহাপ্রভু গঙ্গার তীরে দাঁড়িয়ে আজ ভক্তগণকে সাথে নিয়ে খেলা খেলছে। মহাপ্রভু ভক্তগণকে সাথে নিয়ে খেলা খেলছে, সেই খেলা খেলতে খেলতে দর্শন করছে কি না অপূর্ব এক ফুলবন। আজ ফুলবন দেখি ফুলবন দেখি, আজ ফুলবন ফুলবন দেখি, ফুলবন দেখি, ফুলবন দেখি বৃন্দাবনে, বৃন্দাবনের মা ফুলবন দেখি, ফুলবন দেখি বৃন্দাবনে, বনের সভা। দেখো দেখো সহচর গণগোপী, সহচর গণগোপী, আজ সহচর গণগোপী, সহচর গণগোপী, ওই সহচর গণগোপী করে আজ করে অনুমান। সহচর গণগোপী, সহচর গণগোপী করে আমার এরাই তো গোপী রে, আমার রাইত গোপীরে। যখন মহাপ্রভু ভক্তগণকে দর্শন করেছে মা, সেই ভক্তগণকে দেখে মহাপ্রভু বলছে দেখো আমার এরাই তো গোপী রে, আমার রাইত গোপীরে, আমার এরাই তো গোপী, আমার রাইত গোপীরে, ওই নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো গোপী রে, নিষ্কাম বৈষ্ণবগণ রাইত গোপীরে, ওই নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো যত গোপী, নিষ্কাম বৈষ্ণবগণ রাইত গোপীরে। আজ তারাই তো এসেছে, আজ তারাই তো এসেছে, বলি তারাই তো এসেছে, আজ তারাই তো এসেছে, তারাই তো এসেছে। কারা এসেছে গো?
সেই নবদ্বীপ মাঝে মহাপ্রভু আমার ভক্তগণকে সাথে নিয়ে খেলা খেলছে, আর খেলা খেলতে খেলতে আজ ভক্তগণকে দেখে বলছে তারাই তো এসেছে। কারা এসেছে? ওই বৃন্দাবনে, দেখো বৃন্দাবনে, ওই বৃন্দাবনে যারা ছিল আজ তারাই তো এসেছে। ওই বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে। বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে। বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে। দেখো বৃন্দাবনে যারা ছিল আজ তারাই তো এসেছে। বৃন্দাবনে যারা ওই ছিল, নদিয়াতে তারা এলো, বৃন্দাবনে যারা ছিল, নদিয়াতে তারা এলো। বৃন্দাবনে যারা ছিল, নদিয়াতে তারা এলো, তারাই তো এসেছে। এবার মহাপ্রভুর এই রূপ ভাবটি দর্শন করি ভক্তবৃন্দ এমন সময় বলে উঠলেন, বলে প্রভু এই নবদ্বীপ মাঝে সুরধনী গঙ্গার তীরে আজ আপনি কি খেলা খেলবেন প্রভু? ভক্তগণ বলছি বলুন প্রভু আজ আপনি কি খেলা খেলবেন? মহাপ্রভু বলছে জানো ভক্ত আজ আমি কেমন খেলা খেলব? এই নবদ্বীপ মাঝে এই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আজ আমি ভক্তগণকে সাথে নিয়ে রাস রাস খেলব। এবার মহাপ্রভু যখন এই কথা বলেছেন মা, ভক্তগণ বলছে প্রভু আচ্ছা আপনি যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন তখন আপনার হাতে কি ছিল? ও মায়েরা ভগবানের হাতে কি ছিল গো? বাঁশি। ভক্তগণ বলছে প্রভু আপনি যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন তখন আপনার হাতে ছিল বাঁশি, তা এই যে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আজ যে আপনি রাস রাস খেলবেন, রাসলীলা কি করবেন? তা প্রভু রাসলীলা তো করবেন, আপনার হাতে তো বাঁশি নেই। কেমন ভাবে হবে রাসলীলা? আপনার হাতে তো বাঁশি নেই। মহাপ্রভু বলছে শুনবে ভক্তগণ আমার বাঁশি কোনটা? এই দেখো, এই দেখো ভক্তগণ ভালো করে চেয়ে দেখো, আমার বাঁশি হলো এই শ্রীফল হলো করো তালো গোরা সুমেলো করিয়া হলো তালগোরা সুমেলো করিয়া। আমার তারো মাঝে নাচে গোরা জয় দে, আমার গোরা নাচে তারো মাঝে নাচে গোরা জয় দিয়া, আমার গোরা নাচে। তারো মাঝে নাচে গোরা জয় দে, আমার গোরা নাচ। ওই তারো মাঝে নাচে গোরা জয় দিয়া। আজ খোল করতালের সাথে লইয়ে প্রভু আমার রাসলীলা করছে। কোথায়? না সেই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে ভক্তগণকে সাথে নিয়ে প্রভু আমার রাস রাস খেলছে। তা প্রভু যখন নৃত্য শুরু করেছে, মহাপ্রভু যখন নৃত্য করছে মা, ভক্তগণ আর থাকতে পারলো না। এত সুন্দর রূপ নিয়ে কেউ যদি নৃত্য করে, ওমা ভগবান কি পেছনের মায়েরা আসতে গো কথা নয়, ভগবান যদি দুহাত তুলে নৃত্য করে এত সুন্দর রূপ দেখে কি ভক্তগণ থাকতে পারে? হ্যাঁ, তা মহাপ্রভু সেই রূপ দেখে মহাপ্রভু যখন নৃত্য করছে, ভক্তগণ এক ভক্ত অপর এক ভক্তকে বলছে তোরা দেখবি যদি এই সোনার নদিয়া। একটু উলুধ্বনি হবে সবাই মিলে, আমার সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় নিতাই গৌর হরি। তোরা দেখবি যদি আই সোনার নদিয়া, সত্যি বাংলার দুলারে তোরা দেখবি যদি আই এই সোনার নদিয়ায়, আমার সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়া, সতী মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
সে যে ভক্ত মাতার দুলালিয়া সে যে নদিয়ার শিবরা আর ভক্ত মনোচিত তোরা ও সে ভক্ত মনোহরা সতী মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোলা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। তা মহাপ্রভু যখন দুবাহু তুলে নৃত্য করছে, এত সুন্দর রূপ নিয়ে কেউ যদি নৃত্য করে ভক্তরা কি আর থাকতে পারে? মহাপ্রভু রূপেই তো সবাই পাগল। ও সে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে দেখো ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে গড়াগড়ি যায়। তুলধ্বনি এই সোনার নদিয়া তোরা দেখবি যদি হৃদয় গহরি তোরা দেখবি দুনিয়ায় সত্যি মাতার দুলালিয়া নেচে যায়। সচির দোলার নৃত্য করে দেখো নদিয়া নগরে আর ভক্তগণ সবে মিলে আজ জয় ধ্বনি সচিবান নৃত্য করে নদিয়া নগরে ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। মহাপ্রভু যখন নৃত্য করছে, হ্যাঁ, সে নবদ্বীপ মাঝে মহাপ্রভু যখন নৃত্য করছে না, ভক্তগণ মনের আনন্দে কেউ জয়ধ্বনি দিচ্ছে, কেউ বা উলুধ্বনি দিচ্ছে, কেউ আবার মনের আনন্দে হরিনাম গাইছে দুবাহু তুলে। তা মহাপ্রভুর ভাবটি কেমন দেখুন, নদিয়ার পথে পথে মহাপ্রভু আর হরিনাম গাইছে, আর সেই নবদ্বীপ মাঝে আজ রাসলীলা করছে। তার রাঙা পায়ে সোনার নূপুর রাঙা পায়ে রাঙা পায়ে সোনার নূপুর রাঙা পায়ে দেখো রাঙা পায়ে সোনার নূপুর রনো ঝনু বাজে তার কি বা শোভা দেখবি যদি সোনার নদী আমার সতী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা তাই গো হরি সত্যি মাতার দুলালিয়া নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী আমার সতী মাতার দুলালিয়া নেচে নেচে ও তোরা দেখবি যদি আয় সোনার নদিয়া সত্যি মাতার দুলালিয়া নেচে যায়। আমার সতী মাতার দুলালিয়া নেচে নেচে আমার সত্যি মাতার দুলালিয়া নেচে যায়। আমার সতী মাতার দুলালিয়া আজ নেচে নেচে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মহাপ্রভু আজ মনের আনন্দে সেই সুরধ্বনির তীরে দাঁড়িয়ে আজ ভক্তগণকে সাথে নৃত্য করছে। তার নৃত্য করছে খোল করতাল সাথে নিয়ে প্রভু নৃত্য করছে। এবার মহাপ্রভু যখন নৃত্য শুরু করেছে, দাদা নিত্যানন্দ প্রভু দেখলেন যে মহাপ্রভু নৃত্য করছে, যদি নৃত্য করতে করতে ধুলায় পড়ে যায়, তাই নিত্যানন্দ প্রভু কি করেছে, আমার নিতাই নাচে কাছে কাছে আমার নিতাই নাচে কাছে আমার নিতাই নাচে কাছে কাছে আমার নিতাই নাচে কাছে নিতাই নাচে কাছে কাছে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে কাছে নৃত্য করছে, যাতে মহাপ্রভু মাটিতে না পড়ে যায়, সোনার অঙ্গে ধুলি লেগে যাবে। তাই নিত্যানন্দ প্রভু নিতাই নাচে কাছে কাছে আমার নিতাই নাচে কাছে সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে সোনার রঙে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে সোনার রঙে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে সোনার অঙ্গে ধুলি
মহাপ্রভু নৃত্য করছে, নিত্যানন্দ প্রভু কাছে কাছে নৃত্য করছে যাতে প্রভু না পড়ে যায় ধুলায়। যদি ধুলায় পড়ে যায় মহাপ্রভুর অঙ্গে ধুলা লেগে যাবে, সোনার অঙ্গে ধুলা লেগে যাবে। তাই নিত্যানন্দ প্রভু আজ চারিদিক ঘেরি ঘেরি নৃত্য করছে। এবার গদাধর প্রভু তা দেখে আর থাকতে পারলো না। যখন মহাপ্রভুকে নৃত্য করতে দেখেছেন, গদাধর প্রভু নৃত্য করছে কেমন ভাবে, আজ প্রাণ গৌরীকে ঘেরি ঘেরি, মহাপ্রভুকে মাঝে রেখে চারিদিক ঘেরি ঘেরি নৃত্য করছে। প্রাণ গৌরীকে ঘেরি ঘেরি নাচে কত রঙে নাচে, নাচে রে আমার গদাধর। প্রাণ গৌরকে ঘেরে ঘেরে নাচে কত রঙে নাচে, নাচি রে আমার গদাধর। আমার প্রাণ গৌরকে ঘেরে ঘেরে নাচে কত রঙে নাচে, নাচি রে আমার গদাধর। রাধা অবসরূপা গদাধর নাচে মহানন্দে নাচে, নাচে আমার গদাধর। রাধার ভাব স্বরূপা গদাধর নাচে নানা রঙে নাচে, নাচি রে আমার গদাধর। নাচে নাচে রে আমার গদাধর, নাচে নাচে রে আমার গদাধর। নাচে নাচে রে আমার গদাধর। প্রাণ গৌরকে ঘেরি ঘেরি গদাধর প্রভু নৃত্য করছে। এবার গদাধর প্রভু নৃত্য করছে, নিত্যানন্দ প্রভু নৃত্য করছে, মহাপ্রভু নৃত্য করছে। তা দেখে অদ্বৈত প্রভু আর থাকতে পারল না। দেখুন মা, একদিকে শ্রীখোল বাজছে, একদিকে করতাল বাজছে। তা গৌরীদাস প্রভু শ্রীখোল বাজাচ্ছে কি বলে, বাজে ধিকোতান, বাজে ধিকোতান, ধিক ধিক ধিকোতান, বাজে ধিক ধিক ধিকোতান, বাজে 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 ধিকোতান। ও মাইরা, ধিকোতান মানে কি গো? এই যে ধিকোতান ধিকোতান বলে গৌরীদাস শ্রীখোল বাজাচ্ছে, মানে কি? ধিকোতান মানে, ধিকোতান মানে তাকে ধি, ধিকোতান তাকে ধি। তা কাকে ঠিক দিচ্ছে? মহাপ্রভু যখন নৃত্য করছে গৌরীদাস শ্রীখোল বাজাচ্ছে ধিকোতান ধিকোতান বলে। তা ধিকোতান বলে যে শ্রীখোল বাজাচ্ছে কাকে ঠিক দিচ্ছে? কাকে ঠিক দিচ্ছে মা? আমার গোড়াকে যে না ভজে বলবে যে বলে ধিকোতান, আমার গোড়াকে যে না ভজে বলবে যে বলে ধিকোতান, আমার গোড়াকে যে না ভজে বলবে যে বলে ধিকোতান, আমার গোড়াকে যে না ভজে খুলবে যে বলে ধিকোতান। বাজে ধিকোতান, বাজে ধিকোতান, বাজে ধিকোতান, বাজে ধিকোতান, উলুম ধ্বনি, বাজে ধিকোতান, বাজে ধিকোতান, বাজে ধিকোতান, বাজে ধিকোতান, বাজে ধিকোতান, বাজে ধিকোতান, বাজে ধিকোতান। তা শ্রীখোল বাজাচ্ছে গৌরীদাস, করতাল বাজাচ্ছে কে না? অদ্বৈত প্রভু। হ্যাঁ, অদ্বৈত প্রভু করতাল বাজাচ্ছে কেমন ভাবে? করতালে বলে করতাল, করতালি বলে করতাল, করতালে বলে করতাল, করতালি বলে করতাল। ওমা করতাল সবার কাছে আছে তাই না? এগুলি হলো করে করে যদি তাল দেওয়া হয় করতাল, তাই না? তাই করতালি দিতে, এই করতালি দিচ্ছে কে না? অদ্বৈত প্রভু। করতালি দিয়ে কি বলছে? এমন মানব জন্ম আর হবে না, করতালে বলে করতাল, মানব জন্ম আর হবে না, করতালি বলে করতাল। ওরা বেতালে দিন কাটায় না, করতালে বলে করতাল, বেতালে দিন কাটায় না, করতালি বলে করতাল। করতালে বলে করতাল, করতাল বলে করতাল, করতালে বলে করতাল। করতাল বলে করতাল। ফল করতালের সাথে নিয়ে মহাপ্রভু আজ নৃত্য করছে। এবার মহাপ্রভু যখন নৃত্য করছে মা, আস্তে আস্তে কথা না, গদাধর প্রভু নৃত্য করছে, নিত্যানন্দ প্রভু নৃত্য করছে, এদিকে অদ্বৈত প্রভু আর থাকতে পারল না। অদ্বৈত প্রভু মহাপ্রভুর নৃত্য দেখে পেয়েছি পেয়েছি বলে নৃত্য করছে। তা মায়েরা, অদ্বৈত প্রভু কি পেয়েছিলেন? এই যে পেয়েছি পেয়েছি বলে নৃত্য করছে, মহাপ্রভুকে দেখে কি পেয়েছিলেন মা? দাপর যুগে বৃন্দাবনে গিয়েছিলেন আমার রাধা গোবিন্দের রাস নৃত্য দর্শন করতে। ইনি হলেন কৈলাসপতি ভোলানাথ। তা ভোলানাথের আগমনে রাস নৃত্য বন্ধ হয়ে যায়। প্রভু বুঝতে পেরে যায় যে কোন পুরুষের আগমন হয়েছে সেখানে। তাই
ভোলানাথের কাছে এসে বলছে, গুরুদেব আপনি এসেছেন রাস নৃত্য দর্শন করতে, কিন্তু গুরুদেব এই রাসে আপনার অধিকার নেই, আপনি ফিরে যান গুরুদেব। তখন ভোলানাথ করজোড়ে বলছে, প্রভু আমি বড় আশা নিয়ে এসেছিলাম এই রাস নৃত্য দর্শন করব বলে, কিন্তু প্রভু এই রাস নৃত্য আমি দর্শন করতে পেলাম না। তবে আমি আপনাকে বলে রাখলাম পর জন্মে আমি আপনার সাথে রাস নৃত্য করব। তাই সেই যুগে ভোলানাথ এ যুগে অদ্বৈত প্রভু হয়ে এসেছেন। মহাপ্রভু যখন সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে নৃত্য করছে, রাস নৃত্য করছে, আস্তে মহাপ্রভু যখন নৃত্য করছে, অদ্বৈত প্রভু মনের আনন্দে নৃত্য করছে, পেয়েছি পেয়েছি বলে। কেমন ভাবে? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, শান্তি পুরুষ সীতানাথ অদ্বৈত নাচিছে, কৈলাসের ভোলানাথ অদ্বৈত নাচিছে, আজ পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, 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 পেয়েছি পেয়েছি বলে প্রভু আমার নৃত্য করছে, অদ্বৈত প্রভু নৃত্য করছে। তার সকলে মনের আনন্দে নৃত্য করছে মহাপ্রভুকে দেখে। এবার সুরধ্বনিতে যারা জল নিতে এসেছে, যারা সুরধ্বনিতে জল নিতে এসেছে তারা থাকতে পারলো না, এসে কি দেখছে মহাপ্রভু নৃত্য করছে, তা মহাপ্রভুকে দেখে তারাও নৃত্য করছে। কেমন ভাবে? আজ নাচে নদীর নাগরী, নাচে নদীর নাগরী, নাচে নদীর নাগরী, কারা নৃত্য করছে গো? যারা নদিয়া নাগরিকগণ সুরধ্বনিতে জল নিতে এসেছে, এসে দেখছে মহাপ্রভু নৃত্য করছে, তারা কাকে কলসি নিয়ে সুরধ্বনিতে জল নিতে এসে নৃত্য শুরু করেছে। কেমন ভাবে? একটু উলুধ্বনি দেবেন। কেমন? আজ নাচে নদীর নাগরী, নাচে নদীর নাগরী, পক্ষে লয়ে গাগরী, নাচে নদীর নাগরী, ডুবাইয়া গাগরী, নাচে নদীর নাগরী, আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নদীর নাগরী, তারা মুখে বলে হরি হরি, নাচে নদীর নাগরী, নিতাই গৌর হরি, তারা মুখে বলে হরি হরি, নাচে নদীর নাগরী, আমার কক্ষে লয়ে দেখো কক্ষে লয়ে, আহা কক্ষে লয়ে গাগরী, নাচে নদীর নাগরী, পক্ষে লয়ে গাগরী, নাচে নদীর নাগরী। ওমা ভগবান কৃষ্ণের রাধা নাম যে বড় প্রিয়, তাই কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে আবার রাধারানীর কৃপা পেতে হবে, তাই না? তাই রাধারানীর কৃপা পাবো সবাই, রাধারানীর চরণে মন প্রাণ সঁপে দিয়ে এই মনটাকে নিয়ে যাব বৃন্দাবন ধামে। সবাই যাবেন তো? আচ্ছা, কারা কারা বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন দেখি। ওমা যাবেন না বৃন্দাবন? যাবেন? আচ্ছা, তা সবাই মিলে বৃন্দাবন ধামে যাবে, টাকা পয়সা কিছু লাগবে না। মায়েরা ভয়ে হাত তুলছে না, ভাবছে যদি টাকা পয়সা নিয়ে বৃন্দাবনে যেতে হয়, অনেক টাকা ব্যাপার তো, হ্যাঁ না গতি, কোনো কিছু লাগবে না, মনটাকে শুধু নিয়ে যেতে হবে। দেখবেন যারা টাকা পয়সা খরচা করে বৃন্দাবনে যায়, কিন্তু মন যদি ঘরের মধ্যে থাকে কোনো কাজ হবে? হ্যাঁ, সেই বৃন্দাবনে গিয়ে যদি চিন্তা করে আমার সংসার ঠিক মতো চলছে কিনা, স্বামী কেমন আছে, ছেলে কেমন আছে, মেয়ে কেমন আছে, বৃন্দাবনে গিয়েও কোনো লাভ হবে না। আর এখানে বসে যদি রাধারানীর চরণে মন প্রাণ সঁপে দিয়ে রাধা নাম করতে পারেন, মনটাকে যদি নিয়ে যেতে পারেন, তাহলে এখান থেকে বৃন্দাবন ধাম দর্শন হয়ে যাবে। সেই বৃন্দাবন ধাম সবাই দর্শন করব। একটু বাহু তুলে আগে বলবো, প্রেম সে বলো রাধারানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, বাকি বিহারী লাল কি। রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাই, চলুন সবাই করতালি উলুধ্বনি দিয়ে যাবো না? রাধা 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 বলো ওরে একটু করতালি দিতে হবে সবাই। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো গরি, যদি যাবি মধুর বৃন্দাবন,
সেই ভক্তের পেছনে গিয়ে দাঁড়ায়, কখন সে ধার শব্দ উচ্চারণ করবে। ওই রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো গরি মোর, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো হরি মোর, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে সবার মুখে এক কথা, রাধে রাধে বলে তো। তা আমরা বৃন্দাবন ধামে আসতে পেরেছি তো? হ্যাঁ, আমরা বৃন্দাবনে আছি। সেই বৃন্দাবনে যখন আছি আমরা রাধা নাম একটু গাইব। কেননা এই যে এতক্ষণ ধরে এই হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্তের কাছে ভগবানের নাম গুণগান গাইছি। ভগবান কিন্তু এখানেও বিরাজ করেছে। ভগবান থাকেন কোথায়? ভগবান থাকেন কোথায়? একদিন দেবর্ষি নারদ ভগবানকে বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, নারদ মুনি যখন ভগবানকে বললেন, প্রভু আপনি থাকেন কোথায়? ভগবান বলছে, শোনো নারদ, আমি কোথায় থাকি জানো? আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও আমি থাকি না। যেখানে আমার ভক্ত আমার নাম কীর্তন গায়, আমার নাম গুণগান গায়, সেই ভক্তের হৃদয় মাঝে আমি বিরাজ করি। তাহলে এতক্ষণ ধরে এই হরিবাসরে দাঁড়িয়ে ভগবানের নাম গুণগান গাইছি মা, এখানেও ভগবান নেমে এসেছে, তাই না? যেখানে রাধা কৃষ্ণের নাম কীর্তন করা হয় সে স্থান হলো বৃন্দাবন ধাম। সেই বৃন্দাবনে যখন আমরাও এসেছি, সবাই একটু রাধা নাম গাই, একটু হাত তুলে করতালি দিয়ে বলবেন। আমি বলবো, আপনারা বলবেন রাধে রাধে। কেমন? দুটি বাহু তুলে বলুন, বলো বৃন্দাবন মে রাধে রাধে শ্যামকুণ্ড মে। রাধে রাধে। এত এত হাত আর হাতগুলো উঠছে না ওখানে, হ্যাঁ? ওমা, ভগবানের কাছে আত্মসমর্পণ না করলে ভগবানকে পাওয়া যায় না। দু হাত তুলে ভগবানকে ডাকতে হবে, এক হাত তুলে নয়। দু হাত তুলে কেউ যদি ভগবানকে ডাকতে পারে, ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিতে পারে, ভগবান সেই ভক্তের হয়ে যায়। হরি বল। সেই সুযোগ যখন আমরা পেয়েছি, কমিটি দাদারা এত কষ্ট করে একটা মহতি হরিবাসর যখন করেছে, চলুন সেই হরিবাসরকে আমরা বৃন্দাবন ধাম করে তুলব। আপনারা একটু জোর করে রাধে রাধে বলবেন। আচ্ছা, মায়েরা বাড়িতে যখন ঝগড়া করেন আস্তে আস্তে, হ্যাঁ? মায়েরা যখন ঝগড়া করে এইভাবে করেন না, তখন গলার জোর বেড়ে যায় না? তা এবার একটু গলার জোরটা বাড়াতে হবে, যেখানে কাজে লাগবে সেখানে গলার জোর বাড়াতে হবে। রাধে রাধে বলবেন, সবাই করতালি দিয়ে বলুন, बोलो वृंदावन में राधे राधे श्याम कुंड में राधे राधे भक्तों मन में राधे राधे मंदिर मन में राधे राधे मदन कुंड में केशी घाट में वंशी घाट में प्रेम से बोलो भक्तों मन में वृंदावन में राधे राधे बोलो राधे राधे प्रेम से बोलो भक्तों मन में बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे बोलिए राधा रानी की राधा
বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন বলিয়ে রাধা রানী কি বৃন্দাবন ধাম কি শ্যাম সুন্দর মদন মোহন কি বাকে বিহারী লাল কি। তাই আমার রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। কিন্তু লীলায় যাওয়ার আগে একটা কথা বলি মা, দেখুন ভক্তই কিন্তু শ্রেষ্ঠ। আস্তে ভক্তই শ্রেষ্ঠ, তাই না? এই যে আমি এখানে এই মহতী হরিবাসরে এসেছি আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পাবার আশায়। আস্তে আস্তে কথা নয়। তা এখন যদি এখানে দাঁড়িয়ে আমি মনে করি যে ভগবানের নাম কীর্তন গাইবো আপনাদের মতো ভক্তের আশীর্বাদ ছাড়াই, সেটা কি সম্ভব হবে বাবা? যতক্ষণ না আস্তে আস্তে কথা নয়, তা যতক্ষণ না আপনাদের মতো ভক্তের আশীর্বাদ আমার মাথার উপর পড়বে, ভক্তের কৃপা আমার উপর পড়বে, এই হরিবাসরে দাঁড়িয়ে ভগবানের নাম গুণগান গাওয়ার মতো আমার মতো অধমের পক্ষে সম্ভব না। ভক্তই শ্রেষ্ঠ। ভক্তের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না, ভক্তের কৃপা ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না। তাই সকল ভক্তের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিন, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে নিয়ে আমি যেন এই হরিবাসরে দাঁড়িয়ে আজ ভগবানের নাম গুণগান গাইতে পারি। সকলে আশীর্বাদ করবেন। আর লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজের সন্তান মনে করে আপনারা আমাকে ক্ষমা করবেন। নিতাই গৌর হরি গৌর। তাহলে আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন সেটি হলো বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা। আস্তে ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলা। রস বৈশ্য ইতি রাস। এই রাস বোবাই বর্ণনা করছে আর কালাই শ্রবণ করছে। তাহলে যে রাস বোবাই বর্ণনা করছে আর কালাই শ্রবণ করছে সেই রাস আমি আপনাদেরকে বোঝাবো, কথা নয়। আস্তে তা মনে করুন মায়েরা, আমি আপনাকে একটা মিষ্টি দিলাম খেতে, সেই মিষ্টিটা আপনি খেলেন। সেই মিষ্টিটা খাওয়ার পর যদি জিজ্ঞাসা করি, আচ্ছা আপনি যে মিষ্টিটা খেলেন সেটা খেতে কেমন, আপনি কি বলবেন? মিষ্টি। মিষ্টিকে তো মিষ্টিই বলবো, তাই না? তা আবার যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি মিষ্টিটা খেলেন সেটা খেতে কতটা মিষ্টি, কি গো বলে বোঝাতে পারবেন? মিষ্টির স্বাদ কোনোদিন বলে বোঝানো যায় না, তত এই রাস ও ভাষায় প্রকাশ করা যায় না। এটি হলো আস্বাদনের বস্তু, আত্ম উপলব্ধির জিনিস। আত্মার সাথে পরমাত্মার মিলন, ভক্তির সাথে আমার ভগবানের মিলন। নিতাই গৌর হরি গৌর। এই রাসের শ্রোতা হলেন ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত, আর বক্তাকে এই রাসের বক্তা হলেন শ্রী সুখদেব গোস্বামী। তাহলে বক্তা হলেন সুখদেব গোস্বামী আর শ্রোতা হলেন মহারাজ পরীক্ষিত। তাহলে এই গোপন তত্ত্ব কথা আমরা কথা হতে জানলাম না। দেখুন, একদিন কৈলাসে হরগৌরী বসে আছেন, হর পার্বতী যুগলে বসে আছেন মা কৈলাসে। পার্বতী ভোলানাথকে বলছেন, প্রভু আচ্ছা আপনি যে দেবানিশে পঞ্চমুখী জপ করে চলেছেন, কে সেই পরম পুরুষ যার জন্য আপনি অবিরত জপ করে চলেছেন? কৃপা করে সেই তত্ত্ব আপনি আমায় শ্রবণ করান। ভোলানাথ তখন বলছে, পার্বতী আমি যে তত্ত্ব জপ করি সেই তত্ত্ব আমি তোমায় শোনাতে পারি, কিন্তু তোমায় তা গোপনে রাখতে হবে। পার্বতী বলছে, বেশ প্রভু আমি তাই করব। তাই মা গো ভোলানাথ কি করেছেন, পার্বতীকে নিয়ে এলেন এক নির্জন স্থানে। যে বৃক্ষের তলে হরগৌরী বসলেন সেই বৃক্ষের ডালে বসেছিল একটি সুখ পক্ষী। সুখ পক্ষী চিন্তা করছে, ভোলানাথ আজ পার্বতীকে এমন কি শ্রবণ করাবে যার জন্য এত নির্জন স্থানের প্রয়োজন হয়েছে। এদিকে ভোলানাথ একের পর এক ভাগবত তত্ত্ব বলেই চলেছে।
সেই ভাগবত তত্ত্ব বলেই চলেছেন আর পার্বতী হু দিয়ে চলেছে। ভোলানাথ যখন ভাগবত তত্ত্ব বলছেন পার্বতী হু দিচ্ছে। এবার হু দিতে 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 আস্তে হু দিতে দিতে কি হয়েছে মা, পার্বতী ভোলানাথের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। পার্বতী যখন ঘুমিয়ে পড়েছে ওদিকে সুখপক্ষী চিন্তা করছে ভোলানাথ যদি জানতে পারে যে পার্বতী ঘুমিয়ে পড়েছে তাহলে তো আর ভাগবত তত্ত্ব বলবেন না, তাহলে তো ভাগবত তত্ত্ব বলা বন্ধ করে দেবে, ভোলানাথ তো আর বলবেন না। তাই সুখপক্ষী কি করেছে দেখুন, ওই পার্বতীর কণ্ঠে মা পার্বতী যেমন হু দিয়ে যাচ্ছিল ঠিক সেইভাবে সুখপক্ষী হু দিয়ে যাচ্ছে। তা হঠাৎ হু দিতে দিতে এদিকে ভোলানাথের ঘুম তো পার্বতীর ঘুম তখন গেছে ভেঙে। মা পার্বতী বলছে প্রভু তারপর কি প্রভু? ভোলানাথ তখন বলছে পার্বতী সে কি তুমি শোনোনি পার্বতী? বলে না প্রভু আমি যে ঘুমিয়ে পড়েছিলাম। কি বললে পার্বতী? তুমি ঘুমিয়ে পড়েছিলে? তাহলে এতক্ষণ ধরে কে তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হু দিয়ে গেল পার্বতী? ভোলানাথ চারি পানে চাইছে, চারি পানে চাইতে চাইতে যখন সেই বৃক্ষের পানে চেয়েছে দেখে সেই সুখপক্ষীকে। তাই সাথে সাথে ত্রিশূলকে আদেশ দিল যাও ত্রিশূল এই মুহূর্তে তুমি ওই পাখিকে বধ করে এসো। ভোলানাথ যখন তার ত্রিশূলকে আদেশ দিয়েছে এদিকে সুখপক্ষী প্রাণের ভয়ে ছুটতে লাগলো, প্রাণের ভয়ে ছুটছে আর ভোলানাথের ত্রিশূলও পেছনে পেছনে যাচ্ছে। মা এদিকে কি হয়েছে না ব্যাসপত্নী পরাশরী একটি সরোবরে স্নানান্বিত করছেন। যেই না হা প্রভু বলে বদন করেছে সেই সুখপক্ষী প্রবেশ করেছে ওই পরাশরীর গর্ভে। নিতাই গৌর হরি বল। সেই পরাশরীর গর্ভে সেই সুখপক্ষী প্রবেশ করেছে। তখন ভোলানাথের ত্রিশূল বলছে হয় তুমি এই পাখিকে প্রসব করো না হয় উদ্গীরণ করো। ব্যাসপত্নী বলছে আশ্রয়হীনা পাখি যখন আমার গর্ভে আশ্রয় নিয়েছে তখন আমি তাকে আশ্রয় দিতে চাই। ফিরে এলো ভোলানাথের ত্রিশূল। ভোলানাথের কাছে এসে বলছে প্রভু আমি পারলাম না প্রভু, আমি সেই পাখিকে বধ করতে পারলাম না। সেই পাখি যে একটি নারীর গর্ভে আশ্রয় নিয়েছে প্রভু। তাই দেখতে দেখতে এদিকে 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 1 বছর 2 বছর, অবশেষে 18টা বছর পর ভূমিষ্ঠ হলো ব্যাসপত্নীর সেই গর্ভের সন্তান, যার নাম হলো শ্রী সুখদেব গোস্বামী। সংসার মায়া যাকে গ্রাস করতে পারলো না, সংসার মায়া সব কিছু পরিত্যাগ করে সুখদেব গোস্বামী চলে গেলেন সাধন ভজনের উদ্দেশ্যে। এদিকে মহারাজ পরীক্ষিত মৃগয়ায় বেরিয়েছে। তা মৃগয়ায় বেরিয়ে এক হরিণ শাবকের পেছনে ছুটতে ছুটতে প্রবেশ করলেন গভীর অরণ্যে। সেই গভীর অরণ্যের মধ্যে এসেছেন মহারাজ পরীক্ষিত। এবার মহারাজ পরীক্ষিতের খুব জল পিপাসা পেয়েছেন, তাই সেই বনে তপস্যা করছিলেন কি না শ্রমিক মুনি। শ্রমিক মুনি যখন তপস্যা করছেন ধ্যান করছেন আজকে মহারাজ পরীক্ষিত সেই মুনিবরকে বলছে হে মুনিবর আমায় একটু জল দিন। ওমা মুনি যে ধ্যানমগ্ন মহারাজ কিন্তু জানে না, আবার বলছে মুনিবর আমায় জল দিন মুনিবর। মহারাজ পরীক্ষিত ক্রোধে ক্রোধান্বিত হয়ে গেলেন, বলে আমি মহারাজ পরীক্ষিত এত করে মুনিবরের কাছে জল চাইছি, আমায় একটু জল দিন। তাই তার সম্মুখে পড়েছিল একটি মৃত সর্প। মহারাজ পরীক্ষিত তার ধনুকের কষ্টিতে করে সেই মৃত সর্প জড়িয়ে দিলেন মুনির গলে। যেই না মুনিবরের গলে জড়িয়ে দিয়েছেন এই দৃশ্য লক্ষ্য করলেন কে না মুনিপুত্র সিংহী। মুনিপুত্র সিংহী বলে কে তুই পাপিষ্ঠ, তোর এত বড় সাহস, তোর এত অহংকার, তুই আজ আমার পিতার গলে মৃত সর্প জড়িয়ে দিস। বেশ পাপিষ্ঠ, আমি তোকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তোর দক্ষ দংশনে মৃত্যু।
অভিশাপ মুনিবর দিয়েছেন, এদিকে শ্রমিক মুনির ধ্যান তখন ভেঙে যায়। বলে, পুত্র, এ তুই কি করলি বাবা? তুই মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলি। মহারাজ পরীক্ষিত করজোড়ে দাঁড়ালে সেই মুনিবরের সম্মুখে। বলে, মুনিবর, হে মুনিবর, কৃপা করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন। মুনিবর, এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মুনিবর। বলে, হে রাজা, মুনি বাক্য যে মিথ্যা হবার নয়। এই 7টি দিন আপনি কোন পরম বৈষ্ণবের কাছ হতে ভাগবত তত্ত্ব শ্রবণ করুন। এই বলে মহারাজ পরীক্ষিত রাজ ঐশ্বর্য সব কিছু পরিত্যাগ করে দিয়ে অন্বেষণ করলেন সেই পরম বৈষ্ণব। অবশেষে মহারাজ পরীক্ষিত এলেন সেখানে যেখানে যেখানে তপস্যা করছেন শ্রী সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামীর সম্মুখে এসে বলছে, হে মুনিবর, আমার মৃত্যুর মাত্র 7টি দিন বাকি। কৃপা করে 7 দিন আপনি আমায় ভাগবত তত্ত্ব শ্রবণ করান মুনিবর। এই বলে শ্রী সুখদেব গোস্বামী বর্ণনা করছেন আর মহারাজ পরীক্ষিত তা শ্রবণ করছেন। শুরু করলেন সেই ভাগবত তত্ত্বের 5ম অধ্যায়ের 1ম শ্লোক। ভগবান তারাত্রি শারদ ফুল মল্লিকা। ভগবান তারাত্রি শারদতি ফুল মল্লিকা। বিক্ষরন্তে মনঃচক্রে যোগ মায়া মুপাশ্রিতা। বিক্ষরন্তু মনশ্চক্রে যোগ মায়া মুপাশ্রিতা। ভগবান তারাত্রি শারদ ফুল মল্লিকা। শারদতি ফুল মল্লিকা, কিবা শারদ ফুল মল্লিকা। ভগবানপি তারাত্রি, অর্থাৎ মা ভগবানের সেই প্রতিশ্রুতি রজনী। শারদত্ব ফুল মল্লিকা, অর্থাৎ শারদীয়া রজনীতে ভিন্ন ভিন্ন ফুল আজ প্রস্ফুটিত হয়েছে। বিক্ষারন্তে মনশ্চক্রে, অর্থাৎ রমণ ইচ্ছা। ভগবান কৃষ্ণচন্দ্র আজ জীবের চৈতন্য রমণী মাতোয়ারা। যোগ মায়া মুপাশ্রিতা, মা যোগ মায়াকে আশ্রয় করি। তাহলে সবে মিলে আজ বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে? শারদ চন্দ্র পবন শারদ চন্দ্র পবন মন্দ, কেবা শোভা। আজ মধুর বৃন্দাবনে ওই শারদিয়া শারদিয়া কাশী আজ কিবা শোভা।
শারদ চন্দ্র পবন মন্দ আরে বিপিনে ভরল কুসুম গন্ধে আহারে 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 বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে 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 কিবা ফুল মল্লিকা মালতী জুটি কিবা শোভারে নিতাই গৌর হরি বল হরি মধুমা বৃন্দাবনে শারদিয়া শারদিয়া আকাশে কিবা শোভারে ফুল মল্লিকা মালতী জ্যোতিরে আহমত্ত আহমত্ত মধুকর ভরণী মত্ত মধুকর ভরণী মত্ত মধুকর ভরণী দেখো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে দেখো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে সুনীল গগনে চাঁদ উঠেছে নীলি গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পড়ে আজ নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় পড়ে নীলি গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পড়ে নীলি গগনে চাঁদ উঠেছে